সবাইকে আমাদের চতুর্থ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের রিভিশন ক্লাস, তাই না? শিডিউল অনুযায়ী আজকে তো রিভিশন জি কথা, অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা যে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছিলাম বা শিখছিলাম সেগুলো নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটা রিভিশনের ভিতরে কাটাই দেব। এক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যেটা ইমার্জেন্সি সলভ করতে হবে সেটা আগে করব, অন্যথায় আমি আপনাদেরকে প্রশ্ন করব, এগুলো থেকে আস্তে আস্তে করে সলভ করার চেষ্টা করব। আপনাদের নিজেদের কোনো প্রশ্ন আছে যেটা আপনার টপিকস বোঝেন নাই, বুঝিয়ে দিতে হবে? কারণ এই প্রশ্ন ভাইয়া স্যার ফর লুপ ওখানে হচ্ছে কানে ভাই, আপনি প্রশ্ন করলে মেবি বের হয়ে আসবে যদি প্রবলেম থাকে। জি ভাই, সেদিনের লাস্টের লুপ আর ফর এই দুটো একটু বুঝি নাই ঠিক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর লুপ বাদে আর অন্য কোনো সমস্যা আছে? ওকে, না ভাই, অন্য সমস্যা ছিল, আমি প্র্যাকটিস করলাম তো দেখি হয় হয় সমস্যা নেই। মাশাআল্লাহ, প্র্যাকটিস করলে সবই সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের লুপ নিয়ে আমরা পড়বো। তার আগে আমাদের আগের যে টপিকগুলো আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আর লুপের যেটা আছে, লুপ তো গতদিনে লাস্ট শুরু করছিলাম, ফর লুপটা। লুপের আমাদের কয়েকটা পার্ট আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা কেবল একটা পার্ট শুরু করছিলাম, এখনো আমরা ওটা ডিপলি যাইনি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটাতে আসবো। তো প্রথমে আতিকুর রহমান ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি প্র্যাকটিস করছেন সব কিছু? জি ভাইয়া, করছি মোটামুটি। গুড। এখন আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং আপনার নামটা প্রিন্ট করবেন। বলেন। ফাংশন ক্রিয়েট করে নাম লিখবো। প্রিন্টে আপনার নাম ফার্স্টে কনসোলে দেখাবেন। জি ভাইয়া, কনসোলে বা আউটপুটে আপনার নামটা প্রিন্ট করবেন। জি জি জি। ভয়েড মেন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ইয়া ডিরেক্ট। মানে ভাই ডিরেক্ট ডিরেক্ট নাকি ধার দিয়ে? না না না, ডিরেক্ট প্রিন্ট করেন, ভেরিয়েবলে রাখার দরকার নেই। নেম, ভেরিয়েবলে রাখার দরকার নেই, ডিরেক্ট প্রিন্ট করবেন। ডিরেক্ট ইন্ট আইএনটি দিয়ে নেম। আচ্ছা, অন্য কারো হেল্প নেবেন? জি, নেওয়া যায়। হ্যাঁ, কে হেল্প করবেন ওনাকে? এনিওয়ান? কেউ কি ওনাকে হেল্প করতে চান, উনি যেটাতে আটকে গেছে? ভাই আমি ট্রাই করতেছি। বলেন। ভাই সরাসরি প্রিন্ট করতে গেলে এখানে প্রিন্ট আর ব্র্যাকেট। এবার বুঝতে পারছি, এবার পারবো আমি। হচ্ছে পিন দিয়ে হচ্ছে ব্র্যাকেট, হুম, দেন ব্র্যাকেট হচ্ছে ক্লোন ক্লোন ক্লোন, সরি ভাই, ক্লোন না, ওটা কি ভুলে গেলাম, হচ্ছে কোটেশন। ডাবল কোটেশন, কোটেশন কোটেশন কোটেশন, তারপর হচ্ছে আতিক। ঠিক আছে। এবার এবার রান করলে, সরি ভাই, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ওখানে হচ্ছে ইয়া হবে, সেমিকোলন সেমিকোলন সেমিকোলন। এবার এবার রান দিলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ক্লোন আর হচ্ছে ঠিক আছে কি? জি ভাইয়া, ঠিক আছে। না ভাইয়া ঠিক নেই। ঠিক নাই? আর কেউ বলবেন যে ঠিক নাই?
বিপক্ষে কেউ আছেন? আচ্ছা, মৌ আক্তার, বলেন কেন ঠিক না? ভাইয়া ডবল কোটেশন হয়ে গেছে, সিঙ্গেল কোটেশন দেওয়া লাগতো। আতিক ভাই, আপনি কি উইথড্র করবেন? মানে কোনোটা ভুল জি হয়েছে কি? জি, ডবল কোটেশন দেওয়া হয়ে গেছে, ওখানে সিঙ্গেল না কোটেশন। আচ্ছা, মৌ বলেন। ভাইয়া, ভল্ট মেইনের পরে হবে হচ্ছে ভার নেম ইকুয়াল টু, কোনটাতে? এটাতে? এটা নিচে প্রিন্টের উপরে হবে এই লাইনটা। এটাতে কি হবে? ভার নেম ভার নেম ইকুয়াল টু আতিক। কোটেশনের মধ্যে আতি। আচ্ছা আচ্ছা, গুড। ভাই আমাদের সরাসরি প্রিন্ট করতে বলেছে, তাই আমরা এইভাবেই বলছি। মৌ আপু, বুঝতে পারছেন আমি প্রশ্ন করছিলাম, ভাইয়া যেমন আতিকুর ভাইয়া বলছে যে আমি ভেরিয়েবলের ভিতরে রেখে প্রিন্ট করব নাকি ডিরেক্ট প্রিন্ট করব। আমি কিন্তু বলছিলাম যে আমাকে এটা ডিরেক্ট প্রিন্ট করতে হবে শুধু। এই কারণে উনি ডিরেক্ট আতিক নামটা নিয়েছে। ঠিক আছে, জি জি। আমার অ্যান্সার ঠিক আছে। আপনি যেটা ভাবছেন এটা হবে না। আমি যখন বলবো যে প্রিন্ট করেন, সেক্ষেত্রে আপনি ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। কিন্তু আমি এখানে বলছি যে ডিরেক্ট প্রিন্ট করেন ভেরিয়েবল ছাড়া। সেক্ষেত্রে আপনি ভেরিয়েবল দিলে এটা ভুল হবে। হ্যাঁ, ঠিক আছে, কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ আতিক ভাইয়া। নেক্সট ফাহিম চৌধুরী ভাইয়া। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। শিওর। ভাইয়া মানে গত ক্লাসে আপনি দেখাইছিলেন সিঙ্গেল কোটেশন দিয়ে, কোটেশনটা সিঙ্গেল ছিল। ওকে, এই কারণে আমি ওখানে একটু কনফিউজ হয়ে গেছি যে ডবল কোটেশন হবে না সিঙ্গেল কোটেশন হবে। আচ্ছা, কেউ অ্যান্সার করবেন? আচ্ছা, এই যে ডার্ট প্রোগ্রামিং এ আছে, অন্যান্য প্রোগ্রামিং এ ফ্যাক্ট করে, কিন্তু ডার্ট প্রোগ্রামিং এ আপনার সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন নিয়ে কোনো প্যারা দেয় না। হ্যাঁ, এক্ষেত্রে আপনি সিঙ্গেল কোটেশনে ব্যবহার করতে পারবেন, ডাবল কোটেশনে ব্যবহার করতে পারবেন। যে কোনো একটা ইউজ করলেই হবে, তাই জি তো জি ভাইয়া? জি জি। ওকে ভাই, ঠিক আছে। এরপর ফাহিম চৌধুরী ভাইয়া। ভাই শুনতে পাচ্ছেন? ওকে, মাহফুজ ভাইয়া। মাহফুজ জি ভাইয়া, ভাইয়া। কেমন আছেন জি আপনি? ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আহ, একটা বুলিয়ান টাইপের ডাটা নেবেন এবং সেটাকে আপনি প্রিন্ট করবেন, একটা কন্ডিশন দিয়ে প্রিন্ট করবেন। পারবেন? বুলিয়ান টাইপের ডাটা নিব। জি। সাপোজ হচ্ছে ইজ পাস বা ইজ পাস্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, জি ফেল হয়ে মানে পাস ফেলের যে সিস্টেম আছে এটা আমরা ইজ পাস্ট দিয়ে আপনি হচ্ছে ভ্যারিয়েবলতে ভ্যালুগুলোকে জি জি অ্যাসাইন জি জি, এবং এটাকে প্রিন্ট করবেন। ঠিক আছে। আচ্ছা আমি সেক্ষেত্রে দিব যে আহ, শুনেন, আমি আপনাদেরকে is একটা পজ করে দিই। আমরা এখানে যেগুলো ধরতেছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাদের সবার এক্সপিরিয়েন্স। এই কারণে কোশ্চেন প্যাটার্নগুলো আপনাদের কাছে সব নতুন লাগতে পারে। এটাকে নিয়ে কোনো মানে হেজিটেট ফিল করার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনার নির্দ্বিধায় বলবেন যে আমি বুঝতেছি না বা আমাকে সুযোগ দেন আরবার, এরকম। আপনি যখন দুই একটা ক্লাস এভাবে প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে, হ্যাঁ, ধরেন আমি তো এখন ধরেন এক্সামের মতো করে নিচ্ছি আপনার কাছ থেকে, এই জন্য আপনার হয়তো বা মনে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, এরকমটা হতেই পারে। এটা নিয়ে জি টেনশনের কিছু ভাইয়া। নেই। ঠিক আছে, ভুল হলেও আপনি বলেন, অন্যজন তো সুযোগ পাচ্ছে শুধরে দেওয়ার জন্য। জি। আচ্ছা আমি আমি দিলাম স্ট্রিং, তারপর স্টুডেন্ট স্ট্যাটাস। স্ট্রিং দেয়, বলেন। স্ট্রিং দিলাম যে স্টুডেন্ট, মানে ভ্যারিয়েবল নিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট তারপর সমান দিলাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ। সমান মানে স্টুডেন্টের পরে মানে অ্যাসাইন, তারপরে ওই ডাবল কোটেশন অ্যাক্টিভ। আচ্ছা,
তারপর এখন আমি কন্ডিশন লিখবো যে ইফ আচ্ছা, এর আগে আমি আপনাকে একটু বলি, আপনি কোশ্চেনটা আমি বলছিলাম মনে হয় যে বুলিয়ান টাইপ, তাই না? জি 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 ভাইয়া, উনি আচ্ছা, স্ট্রিং আপনি এখানে কি টাইপ নিয়েছেন মাহফুজ ভাইয়া? ওকে, কারো হেল্প নেবেন? আমি তো স্ট্রিং টাইপ নিয়ে ফেলেছি। জি জি স্ট্রিং টাইপ নিয়ে ফেলেছি জি। হ্যাঁ, এখন কিভাবে কি করতে হবে বলেন, পারবেন আপনি না কারো সাহায্য নেবেন? একটু সহায়তা করলে ভালো হয়। কে আছেন? কেউ সাহায্য করবেন না ওনাকে? আচ্ছা, প্রশ্নটা আবার বলতেছি। একটা বুলিয়ান টাইপের ডাটা নেবেন, মানে ভেরিয়েবল নেবেন, নেম হবে ইজ পাস্ট। হ্যাঁ, ইজ পাস্ট দিয়ে হচ্ছে আপনি ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা রাখবেন এবং এটাকে আউটপুটে প্রিন্ট করাবেন। কেউ পারবেন না? ওকে, আমি বলে দিচ্ছি। এখানে আমি বলছিলাম যে একটা, ভাই আমি গ্রামে আসছি তো এখানে একটু নেট প্রবলেম, তো আমি টেক্সট করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে হচ্ছে বুলিয়ান টাইপের নিতে বলছিলাম, এই জন্য হচ্ছে বুল লিখতে হবে আপনাকে। তারপর ভেরিয়েবলের নামটা আমি বলেই দিয়েছিলাম যে ইজ পাস্ট ইকুয়াল দিয়ে হচ্ছে আপনার বুলিয়ান টাইপের দুই টাইপের ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো যে কোনো একটা আপনি রাখতে পারেন, তো আমি ট্রু রাখলাম। এরপর হচ্ছে প্রিন্ট করতে বলছি, প্রিন্ট ইজ। মাহফুজ ভাই এবার বুঝতে পারছেন? জি এখন মাহফুজ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আমার থাকবে। আচ্ছা, মাহফুজ ভাই না, আবু রাহান মন্ডল ভাইয়া, মাইক্রোফোন আছে? জি ভাই। আচ্ছা, আপনি বলবেন আহ, আপনার যে সিজিপিএ আছে সিজিপিএটা প্রিন্ট করবেন। আচ্ছা মানে ফুল একটু কন্টেক্সটটা বলেন। হ্যাঁ, আপনার যে সিজিপিএ আছে, ধরেন যে 3.50 অথবা 4 অথবা 3.98 সামথিং, যে কোনো একটা সিজিপিএ আপনি প্রিন্ট করবেন, একটা ভেরিয়েবলের ভিতরে রেখে এটাকে প্রিন্ট করবেন। আচ্ছা আচ্ছা, আরও সহজ করে আপনি দিচ্ছি। একটা ভেরিয়েবলের নাম হবে সিজিপিএ এবং এটার ভিতরে আপনি একটা ভ্যালু বা সিজিপিএ ভ্যালু রাখবেন এবং এটাকে আপনি আউটপুটে দেখাই দিবেন। জি ডাবল সিজিপিএ ইকুয়াল 3.50 ডাবল সিজিপিএ ইকুয়াল 3.50, সেমিকোলন দেন দেন প্রিন্ট সিজিপিএ প্রিন্ট। প্যারেনথেসিস। ঠিক আছে, জি সেমিকোলন ক্লোজ। গুড। কেউ কেউ এটার ভুল ধরবেন? এনিওয়ান? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। মাশাআল্লাহ, তাহলে একজন খুব সাকসেসফুলি পারছে। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। ভাইয়া আপনি কি এটাকে এক্সপ্লেন করতে পারবেন? জি আমরা এখানে ডাবল নিলাম কারণ হচ্ছে সিজিপিএ নরমালি ডেসিমাল পয়েন্টে হয়, তো ওইটাকে আমরা পরে প্রিন্ট করতেছি পরের লাইনে ভেরিয়েবল নেম দিয়ে। গুড। সবাই কি বুঝতে পারছেন ভাইয়ার অ্যান্সারটা? জি জি বুঝতে ভাই। পারছি। ওকে, মাশাআল্লাহ। থার্ড নম্বরে আছে হচ্ছে, ফোর্থ নম্বরে মৌ আক্তার। জি ভাইয়া। আপনি হচ্ছে আহ, একটা ভেরিয়েবল নেবেন, ধরেন যে, আচ্ছা, ভোটের যে রেঞ্জটা আছে, হ্যাঁ, যে 18 হলে ভোট দিতে পারে বা 18 হলে ভোট দিতে পারে না, এটা বের করতে পারবেন আপনি? 18 হলে ভোট দিতে পারে আর 18 না হলে ভোট 18, দিতে পারে না। 18 বা তার বেশি হলে ভোট দিতে পারে, আর পারে। এর কম হলে ভোট দিতে পারেন না, তাই না? এই প্রোগ্রামটাকে সলভ করতে পারবেন আপনি? ভাইয়া আমি বুঝাই বলতে পারবো না। ওকে, আচ্ছা, আরো তাহলে সহজ করে দিই। ওকে, একটু সংখ্যা নিব। ইন্ট
a equal 10 and b equal 15 if বলেন তো আপু আউটপুটে কি প্রিন্ট করবে? মৌ হ্যাঁ ভাইয়া, বলেন আউটপুটে কি প্রিন্ট করবে? এখানে তো সবগুলাই 18-র নিচে। না না, আগের কোশ্চেন বলে যান, ওটা পারবেন না। আমি আপনাকে এই কোশ্চেন থেকে বলছি, এইখান থেকে এখানে আউটপুটে দেখে বলেন যে আউটপুটে কি প্রিন্ট করার কথা। এর থেকে বি এর থেকে হচ্ছে এ বড়, তাহলে সি এর পারবেন না সাহায্য নেবেন করো? না ভাইয়া, আমি বুঝাই বলতে পারতেছি না, কারণ এর ভালো হয়। ওকে, কি হেল্প করবেন? আতিকুর রহমান, আর কে? একজনেই পারবেন? আমি বলছি আউটপুটে কি আসবে? দুইজন, তিনজন, এতজন মানুষ থেকে তিনজন কেবল পারবেন? আপনারা তাহলে আগের ক্লাসগুলো ফাঁকিবাজি করছেন। স্যার প্রিন্ট ফলস হবে, প্রিন্ট ফলস হবে কেন? কারণ এখানে দেখা হয়েছে যে এ বড় হবে, বি ছোট হবে, সি বি সমান। ছোট হবে দেখাচ্ছে, কিন্তু ভাইয়া কিন্তু আপনার আসলে যে এ ছোট আছে আর কি। ভ্যালু দেওয়া হয়েছে ওটা হচ্ছে এ ছোট আর বি বড়, এই কারণে ফলস আসবে। গুড। অর্থাৎ কন্ডিশন বলছে যে এটা বড় হওয়ার কথা, কিন্তু এখানে এটা ছোট হয়ে গেছে, এই জন্য ছোট হয়ে কন্ডিশন গেছে। ফলস আসবে। মৌ আক্তার, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার পারভেজ হাসান ভাইয়া, আউটপুটে কি আসবে? হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ জি, আউটপুটে কি আসবে এটা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এতে এর মান 10 ট্রু আসবে। ট্রু আসবে, ট্রু আসবে, কেন আসবে? এটা হচ্ছে আপনার ওই যে বড় এই বা যে সমান। না না, হ্যাঁ, পারভেজ ভাই বলুক, পারভেজ ভাই বলুক। আপনার হচ্ছে এ হচ্ছে বড় অথবা সমান হবে বি থেকে। গুড, তাহলে এখানে কি ঘটছে? তো এখানে ট্রু হবে যে ই প্রিন্ট করলে। অ্যান্সার ট্রু আসবে, তাই তো? জি জি জি, আপনি কত পার্সেন্ট শিওর? আমি তো ভাইয়া 100% তো শিওর ভাইয়া। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, 100% আপনি শিওর, কারণ হচ্ছে এখানে এ এর মান এবং বি এর মান কি সমান, আর আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে এর মানটা তাও খাচ্ছি বি এর মানটা হয় এটা সমান, মানে সমান হবে, এ বি সমান হবে অথবা এটা বড় হবে, এই কারণে এখানে কি আসছে, কন্ডিশন সত্য আসছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, দুইজন সাকসেসফুলি পারছেন। প্রীতম সরকার ভাইয়া, জি ভাই। প্রীতম সরকার ভাইয়া, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আপনাকে কঠিন ধরতে হবে, হ্যাঁ? আমাকে কঠিন। কঠিন ধরবো? ওকে, ধরেন। গুড। বলেন তো ভাই এখানে কি ঘটবে? সি and A equals B. By true.
পারবেন? ভাই সি ইকুয়াল ট্রু হবে। আর কেউ? জি ট্রু হবে। ট্রু হবে শিওর আপনি? প্রীতম সরকার? জি ভাই ট্রু হবে স্যার। আচ্ছা, ট্রু হবে। তবে আর কেউ এটার বিপক্ষে যাবেন? কেউ বিপক্ষে যাবেন এটার? বলেন। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে এ আর বি, এই অ্যান্সারটা আসছে ট্রু, আর এ অ্যান্ড বি এটা হচ্ছে ট্রু, আর আমি এখানে বলছি অ্যান্ড। সুতরাং এই পক্ষ সত্য হতে হবে, এই পক্ষকেও সত্য হতে হবে। সত্য এবং সত্য মিলে অ্যান্সার সত্য আসবে। সত্যই হয়। গুড, যে কোনো একটা ফলস আসতো তাহলে ফলসই আসতো অ্যান্সার। গুড। আমি যদি এটাকে এভাবে দিতাম তাহলে কি আসতো অ্যান্সার? তাহলে ফলস আসতো, কারণ এ বি সমান। বিটা বড় হওয়ার কথা কিন্তু সমান হয়েছে, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এই কন্ডিশনটা ট্রু হবে, এবং ট্রু এবং ফলস মিলে অ্যান্ডের কাজ হচ্ছে ফলস করে দেওয়া, তাই না? ফলস। গুড, জি থ্যাংক ভাই। ইউ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে ভাই। এবার হচ্ছে আর এইচ অর্ণব ভাই, আপনি আগের ক্লাসগুলো করছেন? আমি শুনতে পাচ্ছেন? আপনি আগের ক্লাস করছেন? আপনার মিউট। হ্যাঁ ভাইয়া করছিলাম ভাইয়া। আমি রাহাত ভাইয়া, আমার এটা সেকেন্ড জিমেইল দিয়ে ঢোকা হয়েছে ভুল করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো অ্যান্সার করেননি তাহলে? না ভাই আমি কোনো অ্যান্সার করি নাই, আমার না মাইক্রোফোন নাই তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন কি দিয়ে জয়েন করছেন? জি আমি মোবাইল দিয়ে জয়েন করছি, এদিকে পিসি দিয়ে আবার জয়েন করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রিন্ট এখানে হচ্ছে, আপনি দেখেন ফাংশনটা ভালো করে দেখেন। এখানে কোথায় ভুল আছে? প্রিন্ট এফ, এফটা হবে না যতদূর সম্ভব। হ্যাঁ এফটা হবে না। এখানে আউটপুটে কি আসবে? আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে আপনার, দাঁড়ান প্লিজ না, এক মিনিট ভাই। তাড়াতাড়ি। এক মিনিট ভাই, জাস্ট ভুলেই গেছি। চ্যাট জিপিটি দেখতেছেন নাকি? না বস, ভুলেই গেছি, মনে পড়তেছে না ভাই, পারবো না। আচ্ছা, কারো সাহায্য নেন। জি স্যার, জি স্যার, ইউ ক্যান নট গিভ ভোট। কারণ কি এক্সপ্লেন করেন। কারণ হলো স্যার, ওখানে বলা আছে যে 18 চাইতে এটা বড় হইতে হবে, কিন্তু এর মান 10 দেওয়া আছে। আচ্ছা, অর্থাৎ 18 থেকে বড় হইতে হবে এখানে, এই জন্য হচ্ছে আর 10 দেওয়া আছে, এই কারণে হচ্ছে কি ইউ ক্যান গিভ ভোট এটা প্রিন্ট করবে না, এই কন্ডিশন মিথ্যা হয়ে যাওয়ার ফলে সেকেন্ডটাতে আসবে, তাই না? নিচে চলে যাবে। গুড, ও আচ্ছা, ঠিক আছে। এবার জি ভাই। গুড, এইখানে তাপস ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই পাচ্ছি। যদি আমি প্রশ্ন করতাম যে যদি 18 বা তার বেশি বয়স হয় তাহলেই কেবল ভোট দিতে পারবে, এখন আপনি এই প্রোগ্রামটা লিখলেন, কিন্তু আপনাকে যে ট্রেনার আছেন বা পরীক্ষক আছেন উনি এটাকে ক্রস দিলেন কেন? এটাকে ওই যে ভাই এর সমান এখানে মানে গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে।
হ্যাঁ, আবার একটু এক্সপ্লেন করেন আরো ক্লিয়ারলি। আমি এই যে এখানে মনে করেন আমরা a সমান সমান ভেরিয়েবলের মান 10 দিছি, সেখানে যখন যখন আমরা ইফ লিখবো না, সেখানে গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে, যে 18 বা 18 সমান বা তার বেশি, হুম, তাহলে সে ভোট দিতে পারবে, নয়তো সে পারবে না। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া কি বলছে? আমি জি ভাই। প্রশ্নটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনারা যখন প্রবলেম সলভিং করে থাকেন কখনো প্রোগ্রামিং কন্টেস্ট, তাহলে এই যে এইগুলাতে আপনার দেখবেন যে সবই ঠিক আছে কিন্তু আপনার কোড এরর দিচ্ছে বা আপনার সাবমিট নিচ্ছে না। তার মানে আপনাকে ধরতে হবে যে আপনার কোথাও একটা ভুল আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে কন্ডিশন আপনাকে বলে দিচ্ছে যে যদি 18 বা তার বেশি হয়, কিন্তু আমি এখানে দিয়ে রাখছি 18-র বেশি। এখানে আমি যদি এখানে কি দিতাম, আগের কন্ডিশন অনুযায়ী যদি আমার বয়স 18 হইতো, আমি কিন্তু ভোট দিতে পারতাম না। ঠিক আছে? এই কারণেই এই কন্ডিশনটা মিথ্যা। কিন্তু এখন যদি আমি এখানে দেই ইকুয়াল, অর্থাৎ 18 বা তার বেশি, তাহলে ভোট দিতে পারবে। যদি আপনারা বলেন যে আমি এই ইকুয়ালটা ব্যবহার করব না, তাহলে আপনাকে এই জায়গাতে 17 দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনাকে লজিকগুলো মিলাতে হবে যে আসলে আমরা যেটা করতেছি এটার এক্সাক্ট আউটপুট বিভিন্ন ভ্যালু দিয়ে আসে কিনা। হ্যাঁ, এইভাবে চেক করবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা যারা পারছেন তাদেরকে শুভকামনা। আর যারা যারা পারেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ক্লাসগুলোকে আরও একটু বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হয়তো বা আপনাদের কাছে এটা নতুন, কিন্তু প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার কাছে এটা পুরাতন হয়ে যাবে। এটার অ্যান্সার মানে ফলাফল হচ্ছে, ধরেন এই ক্লাসগুলোতে আপনি জয়েন করছেন, আপনি ধরেন ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, মিনিমাম তো একটা জিনিস বোঝেন, অথচ আপনারই কোনো ক্লাসমেট বা আপনারই কোনো ফ্রেন্ড বা আপনারই পাশে যে থাকে সেই ক্লাসগুলো কখনো করেনি, ওনাকে গিয়ে আপনি এখানে দেখান, দেখবেন যে আপনি ওনার থেকে কতটা ভালো বুঝতে পারছেন। এখানে প্রমাণটা আপনি পাবেন, বুঝতে পারছেন? কিন্তু উনি প্র্যাকটিস করে নাই বলে উনি পারতেছে না, আপনি প্র্যাকটিস করছেন বলে আপনি জানতে পারছেন। তো আপনার যারা এখানে পারছে, অ্যান্সার দিতে পারছে সাকসেসফুলি, তারা যে অনেক এক্সপার্ট এরকমটা ভাবার কোনো অপশন নাই। আমাদের ক্লাসে সবাই সমান, হ্যাঁ। কিন্তু যারা অ্যান্সার দিতে পারছে তারা বেশি প্র্যাকটিস করছে, আর আপনি অ্যান্সার দিতে পারতেছেন না, তার মানে আপনি প্র্যাকটিস কম করছেন। ঠিক আছে? এই জন্য প্র্যাকটিস সবাইকে বাড়াইতে হবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা তাহলে হচ্ছে অপারেটর যেগুলো ছিল, ইফিলস কন্ডিশন ছিল, এগুলো আপনারা সাকসেসফুলি কমপ্লিট করছেন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, লুপিং নিয়ে। এই লুপিংয়ের যে ঘটনাটা, এটা গতদিন আমি যতটুকু দেখাইছিলাম, এটা এখন আমি হচ্ছে ডিটেলস দেখাবো। ঠিক আছে? তো আপনাদেরকে ফর লুপ শিখাইছিলাম। ফর লুপের কাজটা কি, অর্থাৎ কোনো কাজ যদি আমাদেরকে বারবার করতে হয়, সেক্ষেত্রে আমরা লুপে আসব। লুপের ক্ষেত্রে আমার এখানে কয়েকটা আমার কন্ডিশন দেওয়া আছে। কীরকম, যে তিনটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের ভিতরে তিনটা সেকশন থাকে। যেমন আমি যদি দেখাই লুপের স্ট্রাকচারটা, লুপ এরকম করে শুরু হয়, এরকম করে শেষ হয় বডি দিয়ে, এর ভিতরেই কাজ চলে। এই ফার্স্ট ব্র্যাকেট যে আছে, এই সেকশনটাতে তিনটা কাজ চলে। প্রথম কাজটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, মানে অ্যাসাইন পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন পার্ট। থার্ড পার্টটা হচ্ছে কি, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে? তো মূলত ফর লুপের স্ট্রাকচার এটা, এই যে এভাবে: ফর, ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং বডি। তাহলে ফর লুপের কন্ডিশনে কারো সমস্যা আছে বুঝতে? কথা বলেন। ফর লুপ দুটারই একই একই স্ট্রাকচার। দুইটা বলতে ভাই এটা তো ফর দিয়ে হলো না। ফর লুপ আপনি যেটা বলতে চাচ্ছেন হয়তোবা, সেটা হচ্ছে যে একটা লিস্টের ভিতর থেকে যে লুপটা আমরা কাজ করাই, সেটা হচ্ছে ফর ইন লুপ বলা হয়। বুঝতে পারছেন? দেখতে একই রকম, কিন্তু এই যে বডিতে যে এটার পার্থক্য আছে। এখানে হচ্ছে ফর লুপে শুধু ফলস, ফর যেটা, সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল পার্ট, কন্ডিশন পার্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আর আরেকটা ফর যেটা আছে, ওইটা হচ্ছে ফর একটা ভেরিয়েবল থাকবে, ইন লেখা থাকবে, এরপর হচ্ছে আমাদের লিস্টের নাম থাকবে। ওইটা আমরা এখন শিখবো না, ওটা পরে আছে। তো এটা হচ্ছে আমাদের কি, ফর লুপ।
এই লুপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে এখন, যদি আমি কোনো কিছুকে প্রিন্ট করি বা একই সংখ্যা বারবার প্রিন্ট করি অথবা যে কোনো জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ধরেন যে আমাকে 1 থেকে 10 পর্যন্ত আমি প্রিন্ট করব। এটা খুব কমন একটা প্রবলেম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমাকে বলছে 1 থেকে 10, এই রেঞ্জটা আপনার মাথায় রাখতে হবে। শুরু কত থেকে, কথা বলেন সবাই। 1 থেকে 10 ভাইয়া, শুরু হচ্ছে 1 থেকে, আর শেষ কত পর্যন্ত, 10 পর্যন্ত। 10 পর্যন্ত। তার মানে আমাকে ইনিশিয়াল করতে হবে এখানে 1। তাহলে 1 ইনিশিয়াল করতে গেলে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল নিতে গেলে আমাকে একটা ডাটা টাইপ নিতে হবে। এই জন্য আমি এখানে দিব ইন্টেজার। একটা ভেরিয়েবলের নাম যে কোনো আপনি দিতে পারেন এ, এর মানটা শুরু করলেন 1 থেকে শুরু হলো। এরপর এই পার্ট যেটা আছে কন্ডিশন পার্ট, এইটাতে আপনাকে ডিসিশন নিতে হবে আমার কত পর্যন্ত লুপটা চলবে। তো আপনি বলছেন যে 1 থেকে শুরু করবে, 10 পর্যন্ত প্রিন্ট হবে। সুতরাং আমাকে 1 থেকে শুরু করলাম, কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে হয় 10 18 যেটা বললাম না, ভোট দিতে পারবে কিনা। সুতরাং আপনি যদি এখানে 10 দেন তাহলে আপনাকে এখানে ইকুয়াল ব্যবহার করতে হবে, আর যদি আপনি 10 না দেন তাহলে আপনাকে এখানে ইকুয়াল যদি না দেন তাহলে আপনাকে 11 ব্যবহার করতে হবে। তাহলে কন্ডিশনটা কি আসবে, শুরু হবে 1 থেকে এবং চলবে হচ্ছে 11-র ছোট। 11-র ছোট মানে কি, 10 হচ্ছে 11-র ছোট। সুতরাং এখানে আপনি দেখতে পাবেন 1 2 3 4 5 6 এইভাবে চলতে চলতে 10 পর্যন্ত যাবে। 11 যদি হয়ে যায় এখানে, তাহলে দেখবেন কন্ডিশন মিথ্যা। তার মানে কন্ডিশন মিথ্যা হওয়া মানে এই লুপটা আর এক্সিকিউট করবে না, অর্থাৎ এই লুপটা বন্ধ হয়ে যাবে। এইটা জিনিস খালি মাথায় রাখবেন। এরপরে হচ্ছে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে লুপটা যে চলবে, লুপটা চলার সময় আমাকে একটা কাউন্টার, মানে কাউন্টার বলতে হচ্ছে 1 2 3 4 এভাবে যে আসবে, এইটা বাড়াইতে হবে আমাকে। তো কত পর্যন্ত আমি বাড়াবো বা কত কত করে আমি বাড়াবো, সেই সেকশনটা আমাকে এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। হুম, তো এই জায়গাতে আমি যে সেকশনটা নির্ধারণ করব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এইখানে আমাকে বলে দিতে হবে এ বাড়তেছে, হ্যাঁ, এ বাড়তেছে। এ প্লাস প্লাস মানে কি, আতিকুর রহমান বলেন তো ভাইয়া। আতিকুর রহমান, ফাহিম চৌধুরী, মাহফুজ ভাইয়া। প্লাস প্লাস মানে 1 বাড়বে। গুড। এ প্লাস প্লাস মানে 1 1 করে বাড়ানো। তাহলে এখানে যদি আমি এটাকে প্রিন্ট করি, যে আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বললে আমাকে কি করব, শুধু এটাকেই প্রিন্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমি আউটপুট দিলাম। এখন এটাকে এক্সপ্লেন করতে পারবেন কে, এই কোডটাকে এক্সপ্লেন কে করতে পারবেন, জি ভাই, আমি বলবো। এনিওয়ান। ওকে, এখানে আমরা এ হচ্ছে 1 থেকে শুরু করছি, এটা কন্ডিশন হচ্ছে চলবে কতক্ষণ, 11 কম পর্যন্ত মানে 10 পর্যন্ত। আর প্রত্যেক লুপে আমরা হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করছি এ প্লাস প্লাস দিয়ে, দেন আমরা এটাকে প্রিন্ট করছি। ওকে, আর কেউ, পারবে না আর কেউ, ভাইয়া তো বললো, আবার কেউ পারবেন। জি ভাইয়া, যেটা বলছো ওইটাই। আপনি আপনার মতো করে বলেন। তো এখানে হচ্ছে যে ফরের পরে প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইনিশিয়াল, তারপরে হচ্ছে কন্ডিশন, আর সবার শেষ এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তো সেই ক্ষেত্রে ইন্টিজার আমরা একটা নিছি, এর একটা মান দিয়েছি প্রথমে, যেমন এক, তারপর এটা শেষ করছি সেমিকোলন দিয়ে। তারপর আমরা কন্ডিশনে শর্ত দিছি যে এর মানে 11 চাইতে এটা ছোট হবে আর কি, 11 চাইতে ছোট হবে। এখন আমরা যদি এখানে 11 না দিতাম তাহলে ওখানে এ সমান সমান 10 দিতাম আর কি, মানে দুই ভাবে লেখা যাইতো। তারপর আমরা সেমিকোলন দিয়ে ওটা শেষ করে দিছি, মানে আমরা 10 পর্যন্ত যাব। তারপর গুড, সুন্দর। হ্যাঁ, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করে দিছি। এখন ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে। যদি আমরা কমাইতাম তাহলে এ মাইনাস মাইনাস দিতাম, সরি এটা না, মানে যেহেতু আমরা 1 1 করে বাড়াবো এই জন্য এ প্লাস প্লাস দিছি।
এই আর কি। আর ওই যে আমরা মাঝখানে কন্ডিশনে ওই যে আমরা দিছি বড় বা সমান, যেহেতু 10 দিছে ওখানে শুধু সমান দিতে হবে, যেহেতু আমরা 10 পর্যন্ত প্রিন্ট করবো। হুম, ওকে, সুন্দর। আর কেউ বলবেন? আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, যদি আপনারা সবাই বুঝে থাকেন, যেখানে কেউ কথা বলতেছেন তার মানে মনসম্মতি, তাই না? তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমি যদি এ মাইনাস মাইনাস দিতাম তাহলে কি ঘটতো? জি, এটা জানি না। কে পারবেন? আর ভয়ের কিছু নেই। ব্লকটা তাহলে কি এক্সিকিউটই হবে না। মাইনাস করে প্রিন্ট হইতো কি, -1 -2 এরকম করে? প্রায় 10 থেকে 1 পর্যন্ত আসতো। আর কেউ? ভাই 10 থেকে 1 পর্যন্ত আসবে। আচ্ছা, আমি হচ্ছে কোনো জায়গায় চেঞ্জ করবো না, খালি হচ্ছে এইখানে মাইনাস মাইনাস দেবো, এই আউটপুটটা কি আসবে বলেন বলেন। ভাইয়া ভাই, সংখ্যার থেকে আগে জাস্ট a y equal 1। আচ্ছা দাঁড়ান, আগে তাপস ভাই এটা নেই, ভাইয়া বলেন জি ভাই, এখানে কি ঘটতে পারে? হ্যালো, এখানে a equal 1 ভাই কিছুই হবে না। 76 equal to 10 ভাই এখানে তো শর্ত মিলতেছে না, মানে প্রিন্ট হওয়ার কথা না। প্রিন্ট হওয়ার কথা না। হবে না, ওকে, প্ল্যান থাকবে হয়তো। প্রীতম ভাইয়া জি ভাই, কি হবে? হয়তো ব্ল্যাঙ্ক আসবে, কারণ এর থেকে আবার ওকে, রায়হান ভাইয়া? রায়হান ভাইয়া পারবেন? হ্যাঁ, পারবেন? কি আসবে? এটা আপনার হচ্ছে ইনফিনিট লুপ ক্রিয়েট হবে, কারণ হচ্ছে আপনার যখন এ মাইনাস মাইনাস করতেছি এটা তো আপনার স্টপ হইতেছে না, স্টপের কন্ডিশন তো মাঝখানে আছে। গুড, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। শোনেন, যারা বোঝেন না আরো ভালো করে বুঝে নেন। এইখানে একটা লুপ চালানোর মানেই হচ্ছে এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার হাতে থাকতে হবে, তাই না? আর যদি এটার কন্ট্রোল করার ক্ষমতা আপনার হাতে না থাকে তার মানে এটা কি ইনফিনিটি চলবে। তো আমরা এর আগে যেটা লিখছিলাম এই যে প্লাস প্লাস দিয়ে, এটার মানে হচ্ছে এখান থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, কন্ডিশন চেক দিবে, তার মানে কন্ডিশন কি সত্য, সত্য হলে বডিতে আসবে। এরপর আমি বলছিলাম যে 1 বাড়াবে, তার মানে কি 1-এর বাড়াইলে হচ্ছে 2 হয়ে যাবে, তারপর আবার কন্ডিশন চেক দিবে, এভাবে হতে হতে 10 পর্যন্ত যাবে, 11 হলে কন্ডিশন মিথ্যা। কিন্তু যদি আমি এই জায়গাটাতে মাইনাস মাইনাস দিতাম তার মানে শুরুতে হচ্ছে এখানে আসতো, আসার পর এখানে আউটপুটে দেখাতো কন্ডিশন সত্য, দেন হচ্ছে প্রিন্ট করতো 1, 1 প্রিন্ট করার পরে 1 কমায় দিত, তাহলে 1 প্রিন্ট করার পর 1 থেকে 1 বাদ দিলে কি হয়? -2 কথা বলেন, 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 0 জিরো হয়। জিরো হবে, জিরো, জিরো তার মানে হবে, জিরো হবে, তারপরে তাহলে জিরো হলে এখানে কি কন্ডিশন সত্য, তার মানে 0 প্রিন্ট করবে। এরপর আবার যাবে 1 কমায় দিবে, তাহলে 1 থেকে 0 থেকে 1 বাদ দিলে -1, তারপর হচ্ছে -2, অর্থাৎ -1 -2 এরকম কোটি টোটি যতগুলো আছে মিলিয়ন বিলিয়ন সবই চলতে থাকবে, অর্থাৎ আপনার একটু পরে কম্পিউটারে হ্যাং মারবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, যদি খারাপ উল্টো কম্পিউটার হবে। মানে খারাপ কম্পিউটার মানে কনফিগারেশন যদি খুব কম লো কনফিগারেশনের কম্পিউটার হয়ে থাকে, সাথে সাথে কম্পিউটার তো হ্যাং মারে দেবে। যদি একটু ভালো হয় তাহলে কয়েকটা প্রিন্ট করার পর হ্যাং মারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্ডিশন ভুল হওয়ার কারণে এই কাজটা হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি বুঝতে পারছেন। এরপরে আসি, লুপের কাজ আমরা যদি বুঝতে থাকি আরও আমরা কিছু দেখতে পারি, যেমন কান ধরে দেখি। কেউ আছে যে এই জায়গাটাতে এই ইন্ট লেখাটা যে আছে, ইন্ট এ ইকুয়াল এখানে দিতে পারি আমি, হ্যাঁ। এরপর হচ্ছে আমাকে এখানে যদি মন চায় আমি কিছুই লিখবো না, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কি এই জায়গাটাতে ইনিশিয়াল, আপনি ইনিশিয়াল কিছু করেন নাই, ঠিক আছে করেন নাই, কিন্তু এই জায়গাতে দেখেন কোলন আপনাকে দিতেই হবে, কোলনটা কেটে দেন এরর আসবে, বুঝতে পারছেন? অর্থাৎ এই জায়গাটা আপনি ফাঁকা রাখছেন, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে ফাঁকা রাখার ফলে এইটা কন্ডিশন চেক দিচ্ছে, তো এ তো এখানে ইনিশিয়াল হয়েই গেছে, এই জন্য সমস্যা নেই। কারণ কি এই জায়গাটাতে একবারেই
কল হয়, তাই তো? তো এটা উপরে কল হয়ে গেছে, এই জন্য সমস্যা হবে না। বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। এটা হচ্ছে ফর লুপের জি ভাই। এবং ফর লুপ হচ্ছে এইভাবে কাজ করে। এরপরে যদি আমরা দেখতে যাই যে নামতা প্রিন্ট করে কিভাবে, আমরা এটা দিয়ে নামতা প্রিন্ট করতে পারবো যদি আমাদেরকে বলা হয় কত নামতা প্রিন্ট করতে, 7 এর নামতা ধরেন। সে 7 এর নামতা প্রিন্ট করতে গেলে আমাকে কি লিখতে হবে, 7 মানে এই সিস্টেমে লিখতে হবে 7 ইন্টু, তারপর লিখতে হবে 1 ইকুয়াল দিয়ে কত হবে 7, তাই না? এভাবে না? সেকেন্ড প্রিন্টে আসবে 7 ইন্টু 2 ইকুয়াল 14, অর্থাৎ এইভাবে আমার কাজটা চলতে থাকবে। তো যদি আমি এই কাজটা এখানে করি তাহলে 7 আমার ফিক্স, তাই তো? কথা বলেন, 7 জি ফিক্স। জি সত্যি। তাহলে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন, অথবা যদি বলেন যে আমি ভেরিয়েবলের ভিতরে রাখবো না, ডিরেক্ট 7 এর নামটা প্রিন্ট করবো, সেক্ষেত্রে আপনি 7 গুণন এই জায়গাটাতে কি দিতে পারেন, এ দিতে পারেন, কারণ এ হচ্ছে কি 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত চলবে। আর এই জায়গাটাতে আপনি একটা ডলার সাইন নেবেন এবং দুটি সংখ্যা বা ততোধিক সংখ্যা নিয়ে কাজ করার জন্য এখানে ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা লাগে। তাহলে আপনি এই জায়গাতে 7 গুণন এ লিখবেন, তাহলে এইভাবে আপনি দেখতে পাবেন। এখন যদি রান দেন তাহলে কি 7 ইন্টু 1 ইকুয়াল 7 কে 7। সেকেন্ড ভাই টাইম, এ প্লাস প্লাস ও সরি, থ্যাংক ইউ ভাইয়া, নাহলে তো এখন প্রোগ্রামের মায়ের এ 12টা প্লাস প্লাস আচ্ছা, তার মানে সেকেন্ড হচ্ছে কি 7 ইন্টু এ, এ মানে হচ্ছে 1, এই দেখেন 1 1 2 3 4 5 6, অর্থাৎ এইদিকে আমি যখন গুণ করেছি গুণের আমি আউটপুটে এগুলো পেয়েছি। তো আমরা কি সবাই বুঝতেছি? জি বুঝছি। Good. এখন ফর লুপ নিয়ে আর সমস্যা হবে? আমরা এখন একটা জিনিস দেখব নতুন করে, সেটা হচ্ছে যে একটা লিস্ট নিব। আমরা লিস্ট পড়াইছিলাম তাই না আপনাদেরকে? লিস্ট ধরেন যে আমি নিলাম হচ্ছে এস, স্টুডেন্ট। স্টুডেন্ট লিস্টের টাইপটা এরকম, এটা হচ্ছে প্রিন্ট এস। তাহলে এখানে যে এস যেটা আমি প্রিন্ট করতেছি এটা আসলে কি প্রিন্ট করবে এখানে? কিছুই না। শিওর? জি ভাই, এসের তো কোনো মানেই নেই। গুড। এমটি এখানে হচ্ছে লিস্ট। ফাঁকা, এখানে হচ্ছে এমটি, অর্থাৎ এই ফাঁকাটাই এখানে প্রিন্ট করবে। এখন আমি যদি এখানে কিছু ডিফল্ট ভেরিয়েবল নিয়ে কাজ করতাম যে এ ডট লেংথ, তাহলে আপনি এখানে কি পাইতেন? কথা বলেন। 0 ভাই লেন্থ জিরো, 0 কারণ এর লেংথ হচ্ছে 0। এখন আমি যদি এখানে দিতাম এস ডট অ্যাড, অ্যাড দিয়ে আমি এখানে কি করব? ধরেন যে 100 দিলাম। এবার ক্লিক করলে এই এস ডট লেংথ কত আসবে বলেন তো? 1 যে কোনো, যে কেউ বলতে পারেন। ভাই 0 এবার 1 1 আসবে। আমি এখানে 1 ঢুকাই ফেলছি, আগে ফাঁকা ছিল কিন্তু আমি এখানে একটা ইনসার্ট করছি। এখন এই জায়গাতে যদি আমি লেংথ দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা প্রিন্ট দেবো এখানে, প্রিন্ট এস 0। এখন বলেন এই জায়গাতে কি প্রিন্ট করবে এবার 1 এর নিচে? 100 100। কেন প্রিন্ট করবে 100 কেউ বলতে পারবেন? আমরা লিস্টে 100 অ্যাড করছি is dot add মেথড দিয়ে। Good. অর্থাৎ এখানে আমার যে ইন্ডেক্সটা আছে এটা দেখতে আসবে কিরকম, এই যে 100, তারপর যদি আমি আরো অ্যান্সার করি 200 300 400 500 এই সামথিং এভাবে দিয়ে বাবা। আমি হচ্ছে এখানে প্রিন্ট করলাম 0, এরপর যদি হচ্ছে 200 কে নিচের লাইনে প্রিন্ট করি
অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে বলি যে এইখানকার যে লিস্টটা আছে লিস্টের ডেটাটাকে আপনি প্রিন্ট করেন, তাহলে আপনি কি করতেন? এই যে এইভাবে নিতেন, তাই তো? তো 1 2 4 0 1 2 3 4 এভাবে, তাই না? কথা বলেন, জি ভাই। সবাই এভাবে? এভরিবডি? জি ভাইয়া। জি জি। ভুল বললে আমাকে বলবেন, আর ক্লাসে কথা বলতে হবে সবাই মিলে, বুঝছেন? নাহলে ক্লাসের ফোকাস নষ্ট হয়ে যাবে। জি ভাই, আমরা লুপ ইউজ করতে পারি। হুম। তো আমার এখানে দেখেন একই কাজ আমাকে বারবার করতে হয়েছে, তো এটাও সমস্যা না যে করলাম না হয়। কিন্তু আপনাকে যদি বলতাম যে প্রত্যেকটা সংখ্যার সাথে আপনি 5 যোগ করবেন, তাহলে কি করবেন? তাহলে আপনার এই যে প্রত্যেকটাতে প্যারা হয়ে যেত, যে যোগ 5 আবার যোগ 5, অর্থাৎ এইরকম করে আপনাকে অনেকবার কাজ করতে হইতো। তো এই জিনিসটাকে আমি কিভাবে লুপের ভিতরে কাজ করাইতে পারতাম? এই যে ফর ইন্ট আই দিলাম, সাপোজ আই দিলাম। এখন এখানে 1 থেকে দিব না 2 থেকে দিব? বলেন কথা। 0 থেকে। কেন? ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। মৌ আক্তার? মৌ আক্তার শুনতে পাচ্ছেন? এক দেখে মনে হয় ঘুরতেছে। এই অনলাইন ক্লাসের এটাই একটা অসুবিধা, তাই না? ফোন রেখে কি কখন ক্লাস থেকে বেরিয়ে যায়, বের হয়ে যায়, মানে বোঝা যায় না। পারভেজ হাসান ভাইয়া? ভাইয়া, জি, এখানে 0 কেন দিব বলেন তো? ভাইয়া লিস্টের হচ্ছে ভ্যালুগুলো কাউন্ট হয় 0 থেকে। গুড। অর্থাৎ এই যে সিরিয়ালটা শুরু হবে 0 থেকে, আমি যদি এখানে 1 থেকে শুরু করি তাহলে আমার এই জায়গা থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 200 থেকে প্রিন্ট হবে যদি 1 হয়। আই, এখন আমি সবগুলো যদি এখানে প্রিন্ট করতে যাই কি করব বলেন? I less than s dot length. এস ডট লেংথ। কেউ ভুল ধরবেন? ভাই বুঝলাম না। আচ্ছা, এরপর হচ্ছে আই প্লাস প্লাস, তাই না? ঠিক আছে তো নাকি? জি ভাই। ওকে, এখানে একটা ভুল থাকতে পারে, এই ভুলটা কে বলতে পারবেন? আচ্ছা, কে বুঝেন নাই? কে যেন বললো যে বুঝি নাই? ভাই আমি। হ্যাঁ, কোথায় বুঝেন নাই? ভাই এটা কি জন্য করতেছে সেটাই তো বুঝলাম না। আচ্ছা, আমরা 1 থেকে 10 পর্যন্ত করলাম। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার সময় আপনি এই যে এখান থেকে আই এর মানটা নিচ্ছেন 0 বা 1 নিছিলেন এবং এখানে লিখছিলেন 10, তাই না? তাই তো ভাইয়া? প্রীতম ভাইয়া কথা বলেন। জি ভাই ওইখানে 10 দিলাম ইকুয়াল এরকম। হ্যাঁ, তো এই জায়গাতে হচ্ছে 10 এর জায়গায় আপনি এস ডট লেংথ নিলেন, কেন নিলেন বলতে পারবেন? ভাই এস ডট লেন্থ নেওয়ার কারণে কি শুধু এস এর ভিতরে যে কয়েকটা আছে ওই কয়েকটাই নেবে? জি জি, যদি আপনি এখানে 1 2 3 4 5, আপনি তো জানেন যে এখানে 5 দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কোনো কারণে যদি এখান থেকে একটা ভ্যালু, ধরেন আমি এখান থেকে ডিলিট করছিলাম, তাহলে আমাকে এখানেও গিয়ে ডিলিট করতে হবে, বুঝতে পারছেন? এরকম করে যদি আমার 100টা জায়গায় এভাবে কন্ডিশন থাকতো, 100টা জায়গায় আমাকে চেঞ্জ করতে হতো, তাই না? কিন্তু এটা তো স্ট্যাটিক না, এটা হ্যাঁ ভাই, ডাইনামিক, অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। এই জন্য আমরা কি করলাম, এর যে লিস্টে আছে এই লিস্টের লেন্থের সাথেই আমরা লেন্থ দিয়ে দিলাম, তাহলে আমাদের কি রিস্কটা কমে গেল। অর্থাৎ এসের যদি মান কোনো কারণে কম বেশি হয়, আমার এখানেও কম বেশি হয়ে যাবে। এরকম 1000টা লাইনেও যদি আমি ব্যবহার করি, আমাকে আর চেঞ্জ করা লাগবে না, এই জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্ট্যাটিকভাবে বসাই দেন তাহলে আপনাকে 1000 বার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর জি হচ্ছে ভাই। প্রিন্ট দেওয়ার পর আইটাকে যদি আমি প্রিন্ট করি, এই যে আই, তাহলে এখানে কি কি প্রিন্ট করবে? মৌ আক্তার আছেন? এর আজকের অ্যাটেন্ডেন্স করা হবে।
আহ, ভাইয়া, মেহেদি হাসান, মাহফুজ, আতিকুর রহমান, কি রে কেউ নাই?